এবার আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, ঈদুল আজহায় একটা লম্বা ছুটি দেওয়া হয়েছে। এটি গণমাধ্যমে বেশ চাউর হয়েছে, কিন্তু এই ছুটিটি আমরা দেখতে পাচ্ছি ঈদের পরে প্রায় 8 দিনের লম্বা ছুটি, ঈদের আগে মাত্র 2 দিন। কিন্তু আপনারা জানেন এই রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে প্রায় 1.5 কোটি মানুষের যাতায়াত হয়, কিন্তু আমাদের সড়ক, রেল, নৌপথে যে সক্ষমতা আছে এটা প্রতিদিন ওভারলোড হয়ে 20 লাখের বেশি মানুষকে বের করতে পারে না। যদি এই 2 দিনের ছুটি হয়, আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছি। বিষয়টি সরকারকে জানানো আমরা প্রয়োজন মনে করেছি, সেই নিরিখেই আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ঈদ যাত্রায় ভয়াবহ যাত্রী দুর্ভোগ, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি বিন্যাসের দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমের অকৃত্রিম বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারের পক্ষ থেকে 10 দিনের ছুটি ঘোষণার বিষয়টি ইতিমধ্যে গণমাধ্যমে ছাড়া হয়েছে, কিন্তু কোন প্রকার সমীক্ষা ছাড়াই এই ছুটি ঘোষণা করায় দেশের যাত্রী সাধারণ এবারে আসন্ন ঈদুল আজহায় ভয়াবহ যাত্রী দুর্ভোগে পড়তে যাচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টি সরকারের মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া, মাননীয় প্রধান উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী শেখ মাইনুদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জনাব মোহাম্মদ এহসানুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব ফাহিম ইসলাম সহ সংশ্লিষ্টদের জানানো হলেও তেমন কোনো সাড়া মেলেনি। গত 12 মে 2025 সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত ঈদের প্রস্তুতি সভায় আমি নিজেই উপস্থিত হয়ে সকলের সামনে বিষয়টি দেশের যাত্রী সাধারণের স্বার্থে তুলে ধরেছিলাম, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। প্রিয় বন্ধুগণ, যাত্রী কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে দেখা গেছে বিগত 25 বছরের মধ্যে বিদায়ী পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদ যাত্রার পেছনে মূলত প্রধান 3টি কারণ ছিল। 1, ঈদের আগে 4 দিনের লম্বা ছুটি ছিল, যেটা 4 দিন বা 5 দিনের লম্বা ছুটি ছিল। 2, সড়কে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী মাফিয়া নেতারা পালিয়ে যাওয়ায় সড়কে মাস্তানি তন্ত্রের অবসান ঘটেছিল। 3, সেনাবাহিনী, পুলিশ, বিআরটিএ, ভোক্তা অধিদপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সবার সরকারি সংস্থাগুলোর সমন্বিত এবং আন্তরিক প্রচেষ্টার কারণে মানুষ ভোগান্তিমুক্ত যাতায়াত নিশ্চিত করা গেছে। এই কারণে 2024 সালের ঈদুল ফিতরের তুলনায় বিদায়ী 2025 সালের ঈদুল ফিতরে সড়কের দুর্ঘটনা 21.5%, নিহতের সংখ্যা 20.88%, আহত 40.91% কমেছিল, যা এই যাবৎকালের ইতিহাসে সর্বোচ্চ বড় অর্জন। এই কারণে অন্তর্বর্তী সরকার নানা মহল থেকে প্রশংসাও কুড়িয়েছিল। এবারের ঈদে লম্বা ছুটি বিন্যাস করে ঈদের আগে 3 এবং 4 জুন 2 দিন ছুটি নিশ্চিত করা গেলে সড়কের দুর্ঘটনা, প্রাণহানি এবং মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো সক্ষম হবে। সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 5 জুন থেকে 14 জুন পর্যন্ত মোট 10 দিনের ছুটি রয়েছে। লম্বা ছুটির কারণে এবারের ঈদে বেশি মানুষ গ্রামের বাড়িতে যাবেন, এমনকি আমরা পর্যবেক্ষণে জানতে পেরেছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 1,10,00,000, ঢাকার আশেপাশের জেলা থেকে 30 লাখ সহ মোট 1,40,00,000 থেকে প্রায় 1.5 কোটি মানুষ
দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারেন। 7 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলে ঈদের আগে 5 এবং 6 জুন বৃহস্পতি ও শুক্রবার মাত্র 2 দিনের ছুটি রয়েছে। আর 6 জুন ঈদুল আজহা উদযাপিত হলে ঈদের আগে 5 জুন মাত্র বৃহস্পতিবার একদিন সরকারি ছুটি থাকে। ঈদের আগে ঈদের ছুটি 2 দিন হলে একদিনে 75 লাখ করে 2 দিনে 4 কোটি মানুষ গ্রামের বাড়িতে পাঠাতে গেলে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হবে। অর্থাৎ ঈদের আগে 4 কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানোর মতো সড়ক, রেল ও নৌপথে কোনো যানবাহনে আমাদের দেশের সক্ষমতা নেই। ঈদুল আজহায় সড়কের পাশে পশুর হাট এবং পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট অব্যাহত থাকবে, ফলে যানবাহনের গতিও কিছুটা কমে আসবে। এই একদিনে এক বা 2 দিনে ঢাকা থেকে 1,40,00,000 মানুষ গ্রামের বাড়ি যাওয়ার মতো যানবাহন এবং রাস্তা কোনোটাই আমাদের সক্ষমতার বাইরে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশে দেওয়া 11 এবং 12 জুন 2 দিনের ছুটি পেছনের ছুটি বিন্যাস করে ঈদের আগে 3 এবং 4 জুন মঙ্গল ও বুধবার এগিয়ে নিয়ে আসলে পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে বলে দেশের যাত্রী সাধারণ মনে করেন। আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ঈদের ছুটি কেবল আনন্দ উদযাপনের জন্য নয়, মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কমানো, সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি কমানোর জন্য ব্যবহার করা অত্যন্ত জরুরি। তাই এই ছুটির ব্যবস্থাপনা ঠিক করে ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের দেশের সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন সংকটকে পুঁজি করে কতিপয় অসাধু পরিবহন মালিকেরা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যে মেতে ওঠে। বিগত ঈদুল ফিতরে দেশের প্রতিটি পথে অতিরিক্ত ভাড়া আদায় চরমে পৌঁছেছিল। অন্যদিকে গণপরিবহন সংকটে ট্রেনের ছাদে, বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে পণ্যের উপরে যাত্রী বহনের কারণে দুর্ঘটনা একসাথে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছিল। এবারের ঈদেও ছুটি না বাড়ালে এমন ঘটনার পুনরাবৃত্তি করতে পারে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে ঈদের পরে 8 জুন থেকে 14 জুন 7 দিনের ছুটি অনেকটা অপ্রয়োজনীয়। তাই 11 ও 12 জুনের ছুটি বাতিল করে 3 এবং 4 জুন ছুটি নিশ্চিত করা গেলে দেশের মানুষজন পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও দাফে দাফে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে, সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি অনেকটা কমে আসবে, মানুষের যাতায়াতের ভোগান্তি কমবে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ হবে। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, পবিত্র ঈদুল ফিতরের আগে 4-5 দিনের ছুটি ছিল। মানুষ ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পেয়েছে বলেই গত 25 বছরের মধ্যে বিগত ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা গেছে। আমরা আজকের সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে কিছু সুপারিশমালা তুলে ধরছি। 1 নাম্বার, ঈদের আগে 3 এবং 4 জুন 2 দিনের ছুটি বাড়ানো। 2 নাম্বার, ঈদ যাত্রায় ফিটনেসবিহীন লক্কর বাস ও লঞ্চ চলাচল কঠোরভাবে বন্ধ করা। 3 নাম্বার, পরিবহন সংকটকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 4 নাম্বার, জাতীয় মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি চালিত অটো রিক্সা, নসিমন পরিবহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। কালবৈশাখী মৌসুম হওয়ায় নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ রাখা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
6 সড়কের চাঁদাবাজ। 7 জাতীয় মহাসড়কের টোল পয়েন্টগুলোতে যানজট বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। 8 নাম্বার সড়কে চলাচলকারী পশুবাহী ট্রাক থামিয়ে যানজট তৈরি ও সড়কের পাশে পশুর হাট থেকে সৃষ্ট যানজট বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। 9 নাম্বার ঈদের আগে প্রতিটি জাতীয় সড়ক মহাসড়কে সড়ক নিরাপত্তা অডিট নিশ্চিত করতে হবে এবং প্রতিটি সড়কের দুর্ঘটনাপ্রবণ স্পটগুলো নিরসন করতে হবে এবং সড়ক মেরামত নিশ্চিত করতে হবে।